এসো এসো ভিক্ষুক এসো। এই দেখো, এই সব বিষ্ণুর ভক্তদের দ্বারা বিষ্ণুকে নিবেদন করা ভোগ, কিন্তু আমি কাউকে ভোগ নিবেদন করতে দিইনি। তোমার যা ইচ্ছা হয় গ্রহণ করো। जैसे कोई कर्ज चुकाने भगवान की है लीला न्यारी, जिस पे तन मन है बलिहारी। তুমি ক্ষুধার্ত আর তোমার সামনে ভোজন আছে। তুমি কি ভাবছো ভিক্ষুক? হে নিষাদরাজ, আমি একজন ভিক্ষুক, আর এই ভোজন লুট করে একত্রিত করা হয়েছে, এ আমি গ্রহণ করতে পারবো না। তাহলে কেমন ভোজন চাই তোমার? যাতে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, যা গ্রহণ করলে কেবল পেটই নয়, মন ভরে যাবে, আত্মা তৃপ্ত হবে। আর এই ভোজন কেবল পরিশ্রম করেই অর্জন করা যায়। যদি আপনি পরিশ্রম করে ভোজনের আয়োজন করেন তবেই আমি তা গ্রহণ করব। এ হলো বিষ্ণুর প্রসাদ সন্ন্যাসী। এ খাবার খেয়ে তো দেখো, শুধু তোমার মন নয়, তোমার সমগ্র জীবনই তৃপ্ত হয়ে যাবে। নিষাদরাজ, এই ভোজন গ্রহণ করে কি আপনি জীবনে তৃপ্তি পেয়েছেন? আমার যেমন ইচ্ছে আমি তাই করি, আমাকে কেউ আটকাতে পারে না। নারায়ণ নয়, এর চেয়ে বেশি আর কি তৃপ্তি চাই সন্ন্যাসী? এমনটা মনে হচ্ছে আপনি নিজেকেই চেনেন না। একবার আপনার মনকে জিজ্ঞেস করবেন, তখনই জানতে পারবেন আপনি যা করছেন আপনি তা নন। তোমার মতো সন্ন্যাসীদের এই একটাই সমস্যা, ভিক্ষা চাইতে এসেও তোমরা জ্ঞান দিতে শুরু করে দাও। যা আমি বলেছি সে ব্যাপারে আপনি অবশ্যই ভাববেন, তখনই আপনি জানতে পারবেন যে আপনি সংসারকে নয়, নিজেকে লুট করছেন। সন্ন্যাসী, তুমি ভোজন করতে চাইলে করতে পারো, নিষাদ রাজের কাছে এত সময় নেই যে তোমার এই সব জ্ঞানের কথা শুনবো। হে আমার পরম ভক্ত কৈবর্ত, যতদিন তোমার মধ্যে অধর্ম আছে তুমি ধর্মের কথা শুনবে না। তাই সবার আগে তোমার ভিতরের অধর্মকে দূর করতে হবে। পরিশ্রম দ্বারা অর্জিত ভোজনের মাহাত্ম্য বুঝতে হবে। হে যমরাজ, প্রকট হন। প্রণাম প্রভু, আদেশ করুন প্রভু, আপনি আমাকে কি প্রয়োজনে ডেকেছেন? আমার পরম ভক্ত কৈবর্ত দিকভ্রষ্ট হয়েছেন, তাকে পথ দেখানোর জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন, তবেই আমি ঋণমুক্ত হতে পারবো। আমি বুঝতে পেরেছি প্রভু, আমাকে কি করতে হবে? দেবী দ্বারকা দর্শন দিন, দেবী দ্বারকা দর্শন দিন। বলুন দ্বারকাধীশ সুদামা, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? দেবী, আপনি তো জানেন নিয়তি আমার সাথে কেমন ছলনা করেছে, তাই আপনি আমাকে আর দ্বারকাধীশ বলবেন না। আমি তো দ্বারকার সেবক, শীঘ্রই এই দ্বারকা আমার সখা কৃষ্ণকে ফিরিয়ে দিতে চাই, আর তাই এই কাজের জন্য আপনার সাহায্যের প্রয়োজন দেবী। শীঘ্র বলুন, আপনাকে কি সহায়তা করতে পারি? সখা কৃষ্ণকে পুনরায় দ্বারকাধীশ বানানোর একটাই পথ, যে আমি ওনাকে যেন দ্বারকা দান করে দিই। কিন্তু আপনি তো জানেন দ্বারকা সম্পূর্ণ নগরী, যে নিজের স্থান থেকে নড়তে পারে না। তাই আমি বুঝতে পারছি না আমি তার দান কিভাবে করব। সুদামা, এই নগরীর প্রতিরূপ বৈজয়ন্তী মালা। এই মালা ধারণ করার অর্থ দ্বারকা নগরীকে ধারণ করা, কারণ প্রভু এই নগরীকে ওই বৈজয়ন্তী মালায় বেঁধে দিয়েছেন। বৈজয়ন্তী মালা? হ্যাঁ সুদামা, এই হলো বৈজয়ন্তী মালা। এই মালার এক একটা অংশে দ্বারকার সুখ, শান্তি আর বাকি সব গুণ রয়েছে।
আর এই মালাতেই আমিও বাস করি। অর্থাৎ আপনি বলছেন যদি এই মালা আমি প্রভুকে দান করে দিই তাহলেই আমার প্রভুকে দ্বারকা দান করে দেওয়া হবে আর আমার সখা পুনরায় দ্বারকাধীশ হয়ে যাবে? হ্যাঁ, সেই জন্য যান আর নিজের, আমার আর এই নগরের সবার কষ্ট দূর করুন। এই বৈজয়ন্তী মালা শ্রীকৃষ্ণকে দান করুন। এবার আমার সখাকে পুনরায় দ্বারকাধীশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং সখা কৃষ্ণও নয়। আজ যে নারায়ণের মূর্তিগুলি লুট করব আর যেখানে যেখানে যেতে হবে সব প্রস্তুতি হয়ে গেছে তো? শুধুমাত্র আপনার আদেশের অপেক্ষায় আছি নিষাদরাজ। ওই শ্রম দ্বারা উপার্জিত ভোজন কাকে বলে? নিষাদরাজ, আমরা তো কেবল আপনার ভোজনের বিষয়েই জানি। এই ভোজন করে তৃপ্তি আসে তোমাদের? নিষাদরাজ, আপনি যেটা শুনতে চান সেটাই বলে দিন, আমরা সেটাই বলে দেব। মূর্খ, আমি নিজের ইচ্ছে শুনতে চাইছি না, আমি তোমার অন্তরাত্মার কথা শুনতে চাই। নিষাদরাজ, আপনি যা আদেশ করেন সেটাই আমাদের আত্মার ধ্বনি। আরে তোমরা যে কাজ করো তাতে পাপ পুণ্য সুখ দুঃখ কিছুর তো আভাস পাও? নিষাদরাজ, উদ্দেশ্য আপনার, আমরা শুধুমাত্র আপনার আদেশ পালন করি, তাতে পুণ্যই বাকি আর পাপই বাকি। হ্যাঁ নিষাদরাজ, আপনি যেটা বলেন আমরা সেটাই করে থাকি, সবই আপনার কর্ম, আমাদের কিছুই নয়। আদেশ আমার, পাপ আমার, পুণ্য আমার, সুখও আমার, দুঃখও আমার। তাহলে তোমরা এখানে করছোটা কি? যাও যাও। কিন্তু নিষাদরাজ, তোমাদের সবার হত্যার পাপ আমার হাতে লাগার আগেই চলে যাও এখান থেকে, যাও। পরিশ্রমলব্ধ ভোজন, আত্মার ধ্বনি, আত্মার তৃপ্তি, নিজেকে চেনা, এসব কি হয়ে গেছে আমার? আমি নিজে কেন বদলে গেছি মনে হচ্ছে? এটা ওই সন্ন্যাসীর কথার প্রভাব নয় তো? এ আবার কে? আমার মতো পোশাক পরে শুয়ে আছে কেন? একে তো দেখতেও আমার মতো। এসব কি হয়ে গেল আমার? আমি নিজের মৃত্যু কেন দেখছি? সত্যি আমার মৃত্যু হয়নি তো? না না, না নিষাদরাজ, তোমার মৃত্যু এখনো হয়নি। আপনি কে? আমি যমদেব নিষাদরাজ। কিন্তু এখনো তো আমার মৃত্যু হয়নি, তাহলে আমি আপনাকে কেন দেখছি? নিষাদরাজ, তোমার মৃত্যু এখনো না হলেও হতে চলেছে, সেই জন্যই তুমি মৃত্যুর আভাস পাচ্ছ। না যমরাজ, মৃত্যুর দেবতা, আমার বয়স তো অনেক কম, আমি এত কম আয়ুতে কি করে মরতে পারি? তুমি সত্য বলেছ নিষাদরাজ, তোমার এখনো মৃত্যু লাভের আয়ু হয়নি, কিন্তু তোমার পূর্বজন্মের সব পুণ্য শেষ হয়ে গেছে। আর এটাই বিধির বিধান যে যার পূর্বজন্মের সব পুণ্য শেষ হয়ে যায় তার মৃত্যু ঘনিয়ে আসে। সেই জন্য ঠিক 2 দিন পর
তোমার অকাল মৃত্যু হবে নিষাদ রাজ। যমদেব, আমার বাঁচার কোনো তো উপায় থাকবে, আমার মৃত্যু হতে পারে না। না যমরাজ, যমদেব। সখা, আচ্ছা শুনছেন, আপনি আমার সখাকে দেখেছেন? মুখে তার হাসি, মাথায় ময়ূরের পালক। কোথায় থাকতে পারে আমার সখা? যমরাজ, নিষাদ রাজ, কি হয়েছে? ওই- কাকে খুঁজছেন? ওই মৃত্যুর দেবতা যমরাজ এক্ষুনি এখানেই তো ছিলেন। যমরাজ, এই বয়সে সবাই তার উন্নতির পথ খোঁজে, আর আপনি যমরাজকে খুঁজছেন? কি হয়েছে? ওই ওই মৃত্যুর দেবতা এক্ষুনি এখানেই ছিলেন। যমরাজ, উনি আমাকে বললেন 2 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। সন্ন্যাসী, সন্ন্যাসী, আপনি তো প্রভুর ভক্ত। আসন্ন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো পথ তো নিশ্চয়ই জানা আছে আপনার। আমাকে রক্ষা করুন সন্ন্যাসী। অবশ্যই পথ আছে, কিন্তু আপনি সেই পথে চলতে পারবেন না। এতেই ভালো হবে যদি আপনি মৃত্যু স্বীকার করে নেন। না 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 সন্ন্যাসী, এত কঠোর হবেন না। সবাই শোধরানোর সুযোগ পায়, আমিও শুধরে যাব। আপনি যা বলবেন আমি তাই করব। নিজের মৃত্যু আটকাতে আমি সবকিছু করতে পারি। এই যে দাদা, আপনি কি আমার সখাকে দেখেছেন? ঠিক আছে, কোথায় আছে আমার সখা? সখা, শুনুন না, আপনি আমার সখাকে দেখেছেন? कैसा खेल रचा कान्हा ने, चले सुदामा कृष्ण को ढूंढने। कैसा खेल रचा कान्हा ने, कर्ज से मुक्ति पा जाने को, द्वारका नगरी लौटाने को। नगरी नगरी द्वारे द्वारे भटक रहे हैं मारे मारे, और पुकारते हैं कान्हा को, और पुकारते हैं कान्हा को। उनका पता पर पाए ना वो। বলছি যে আপনাদের মধ্যে কেউ আমার সখাকে দেখেছেন? মুখে হাসি, ঠোঁটে বাঁশরি, খুবই ভালো বাঁশরি বাজায় আমার সখা। আপনি আবার ওই ভিক্ষুকের কথা বলছেন না তো, যিনি দেবী তারার গৃহে ভিক্ষা চাইতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেই। এই সময় আমার সখা ভিক্ষুকের বেশে আছে, কিন্তু ও কোথায় আছে? আরে ভাই, ওই ভিক্ষুককে তো সাক্ষাৎ ভগবান বলে মনে হচ্ছে। সত্য বলেছেন আপনি, কিন্তু ও আছে কোথায়? ভিক্ষুক কোথা থেকে এলেন, কোথায় চলে গেলেন তা কেউ বলতে পারবে না। তবে কয়েকজন ওনাকে পূর্ব দিকে যেতে দেখেছিল। পূর্ব দিকে? ধন্যবাদ ভাই, আমি আসছি। নিষাদ রাজ, যে কারণে মৃত্যু হতে চলেছে, যদি সেই কারণকেই সমাপ্ত করা যায় তাহলে আপনি বাঁচতে পারেন। যমরাজ নিশ্চয়ই মৃত্যুর কোনো কারণ বলেছেন। উনি বলেছেন যে আমার পূর্ব জন্মের সমস্ত পুণ্য শেষ হয়ে গিয়েছে, আর এই জন্মে আমার পাপ অনেক বেড়ে গেছে। এর অর্থ হলো যে আপনার এই জন্মের পাপ কম করতে হবে। কিন্তু সন্ন্যাসী, যে পাপ আমি করে ফেলেছি তা এখন কি করে কম করতে পারি? ক্ষমা চেয়ে। ক্ষমা? হ্যাঁ নিষাদ রাজ, যে মানুষদের আপনি মনে কষ্ট দিয়েছেন, যাদের বিশ্বাস ভঙ্গ করেছেন, তাদের কাছে ক্ষমা চান। যদি ওনারা ক্ষমা করে দেন তাহলে আপনার পাপ সমাপ্ত হতে পারে, তবেই আপনি বাঁচতে পারবেন। আমি বুঝতে পেরেছি সন্ন্যাসী, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। আমাকে আজ্ঞা দিন, আমার সময় খুবই কম। হে কৈবর্ত, আগে তোমার এই জন্মের পাপ থেকে তোমায় মুক্ত হতে হবে, তবেই তুমি উদ্ধার হবে। শোনো সবাই, ওই ডাকাত, ওই নিষাদ আবার এসেছে। এসব কি বলছো? ও তো আমাদের অমূল্য ধন, আমাদের নারায়ণের মূর্তি তুলে নিয়ে গেছে। আবার কি কাটতে এসেছে ও? ও মূর্তি কেড়ে নিতে আসেনি, বরং ও যাই করতে আসুক, কিন্তু ও খুব বড় ভুল করেছে। গতবার ও আমাদের শক্তি দেখিয়েছিল, কিন্তু এইবার আমরা ওকে দেখাবো যে ভক্তদের কতটা শক্তি থাকে। চলো ভাই সব, চলো সব। চলুন।
নিষাদ, আমাদের ভগবানকে তুলে নিয়ে গিয়ে তোমার মন ভরেনি? আর কি নিতে এসেছো? আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বিরাট ভুল করে ফেলেছিলাম। কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আর তোমাকে? তুমি আমাদের বিশ্বাসের উপর আঘাত করেছো। আমি শুধু আপনাদের বিশ্বাসেই আঘাত করিনি, বরং নিজের আত্মার উপরেও প্রহার করেছি। কিন্তু আমি এবার নিজের ভুল বুঝতে পেরেছি। দেখুন দেখুন না, আমি নারায়ণের মূর্তিও ফিরিয়ে দিতে এসেছি। আমাকে ক্ষমা করে দিন। আমাদের প্রভুর মূর্তি ফিরিয়ে দিলেও তোমার অপরাধ কমবে না। ভগবান যখন তোমাকে শাস্তি দেবেন, তার আগে আমরা তোমাকে শাস্তি দেব। আপনারা যে শাস্তি দিতে চান দিতে পারেন আমাকে, শুধু আমাকে ক্ষমা করে দিন। আইসব দেখছো কি? ও মন ভোলানোর চেষ্টা করছে, মারো ওকে। যথেষ্ট হয়েছে। তুমি আমাদের নারায়ণের মূর্তি ফিরিয়ে দিয়েছো, সেই জন্য তোমায় জীবিত ছাড়ছি। কিন্তু মনে রেখো, আর যদি কখনো দেখি, তাহলে খুব বড় শাস্তি পাবে। ভাই সব, চলো আমাদের এই নারায়ণ মূর্তি আবার মন্দিরে প্রতিষ্ঠা করি। राम की भक्ति करता केवट, आज उसी पे आया संकट। राम की भक्ति करता केवट, ऋषि मुनिया संत सयाने, समय गति को कोई न जाने। अर्थ अनर्थ होने लगा है, मन का धीरज खोने लगा है। कैसा समय का फेर हुआ है, कैसा समय का फेर हुआ है। अनचाहा अंधेर हुआ है। সখা, এমনটা কোনোদিনও হয়নি। আমি সখাকে ডেকেছি আর ও উত্তর দেয়নি। সখা, উত্তর দাও, কোথায় তুমি? সখা, এ তো আমার সখার বাঁশরির ধ্বনি। তাহলে এর অর্থ হলো আমার সখা আশেপাশেই কোথাও আছে। সখা, ভিক্ষুক, তোমার বাঁশির ধ্বনি শুনে এটাই মনে হয় যেন সবকিছু তোমাকে দান করে দিই। হ্যাঁ সন্ন্যাসী দেব, নিন আমার দান গ্রহণ করুন। ক্ষমা করবেন, আমি বাঁশরি আমার মনের আনন্দে বাজাই, কারোর ইচ্ছায় নয়। আমি এই দান নিতে পারবো না। কিন্তু আমার দান তো তোমায় গ্রহণ করতেই হবে সখা। সখা, তুমি এখানে? নিয়তি তোমাকে আমার থেকে যতই দূরে নিয়ে যাক সখা, আমি সর্বদা তোমাকে খুঁজে নেব। সখা, তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছো? কিন্তু তুমি তো দ্বারকাধীশ, তোমার অনেক কাজ আছে। আছে তো, এত কাজ আছে যে কি বলবো তোমাকে। ভক্তি করার সময়ও পাচ্ছি না, কিন্তু এরপর আমার কাছে অগাধ সময় থাকবে। আমি বুঝলাম না সখা। সব বুঝে যাবে। আগে তোমার ঝোলা বাড়িয়ে দাও, কারণ দ্বারকাধীশ তোমায় কিছু দান করতে এসেছে। সখা, দান তাকেই করতে হয় যে দানের পাত্র, যার দানের প্রয়োজন আছে। সখা, আমার কথার বিশ্বাস করো, এই দান গ্রহণ করার যোগ্যতা আর কারণ নেই। তুমিই দানের অধিকারী। এমন কি আছে সখা যা তুমি দান করতে চাইছো? একটা ছোট্ট মালা। সখা, এটা ছোট্ট মালা নয়,
এ তো সম্পূর্ণ দ্বারকা, আর কোনো রাজা তার রাজ্যকে দান করতে পারে না। এটা উচিত নয়। সখা, এখন উচিত অনুচিত, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম, এতে আমায় আর জড়িও না। এ তোমার জিনিস, আর আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এ তোমায় গ্রহণ করতেই হবে সখা। ক্ষমা করো সখা, আমি এটা গ্রহণ করতে পারবো না। আমার আরো বিশেষ কাজ আছে যা অসম্পূর্ণ, আমাকে তা করতেই হবে। আর আমার কাজ, তার কোনো গুরুত্ব নেই? তুমি দ্বারকাধীশ, এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দ্বারকাকে পালন করা। তাই যাও, নিজের ধর্ম পালন করো, আর আমাকে আমার কাজ করতে দাও। না সখা, আমি সখা রূপে নয়, একজন রাজা হিসেবে আদেশ করছি, এই দান তোমায় গ্রহণ করতে হবে। হে দ্বারকাধীশ, দান কেবল তাকেই করা যায় যে সেই দান গ্রহণ করতে চায়। অনুমতি দিন। সখা, এ কেমন নিয়তি, এ আমার কেমন দুর্ভাগ্য। আমি প্রতিবার অসফল হয়ে পড়ি। এবার আমি কি করব সখা? তোমার দ্বারকা আমি তোমাকে কিভাবে ফিরিয়ে দেব?